কাজটাকে প্রমাণ করার জন্য তিনি দুইজন লোককে সামনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দুইজন লোককে তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে এবার নমরুদ দেখাতে চাইলেন। তিনি বলতে লাগলেন, এই যে ব্যক্তিটি, একজন ব্যক্তিকে তিনি দেখালেন এবং বললেন, এই ব্যক্তিটা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, কিছুক্ষণ পরেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু আমি নমরুদ, প্রভু আমি নমরুদ তোমার ইলাম, আমি নমরুদ জীবন দানকারী, এই জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত একটা আসামিকে আমি এই মুহূর্তে তাকে বেকসুর খালাস করে দিলাম। তার মানে আমি এই লোকটার জীবনদাতা। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আরেকটা লোককে দাঁড় করানো হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ বলতে লাগলো, এই যে একটা লোক, সে নিরপরাধ, তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই। ভাই এবারে ধরেন, উঠে গেলে তো হবে না, অল্প সময় বাড়িতে তো ফিরবা খেলেবেন, যাওয়া যাবে না। নমরুদ এবার আরেকজন লোককে সামনে নিয়ে তিনি প্রমাণ করতে যাচ্ছেন এই লোকটা নিরপরাধ, নিরপরাধ, অন্যায় করে নাই, এরকম একটা সুন্দর মানুষকে আমি এবার মৃত্যুদণ্ড কার্যকর করে দেব। তার সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এবার নমরুদ বলল, ইব্রাহিম দেখেছো, সেই লোকটার কোনো অপরাধ ছিল না, সেই লোকটার কোনো অন্যায় ছিল না, সে নিরপরাধ, অন্যায়কারী নয়, তারপরেও আমি তোমার সামনে তাকে মৃত্যুদণ্ড প্রাপ্ত করেছি, মৃত্যুদণ্ড দিয়েছি। তার মানে এই লোকটা বাঁচার কথা ছিল, এই লোকটা সারা জীবন বেঁচে থাকতো, কিন্তু আমি নমরুদ তোমার প্রভু হওয়ার কারণে, আমি বিশ্ব জগতের প্রভু হওয়ার কারণে আমি এই লোকটাকে এই মুহূর্তে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তার মানে সে বুঝাতে চাইলো, একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সে বাঁচিয়ে দিল, তার মানে সে জীবন দানকারী, আর একজন নিরপরাধ, অন্যায় করে নাই এমন একটা লোককে ফাঁসি দিয়ে সে বোঝাতে চাইলো যে আমি মানুষকে মৃত্যু দান করে থাকি। নাউজুবিল্লাহ বলেন। এরকম ঘটনা কি আমাদের দেশে হয় নাই? জোরে বলেন, হয় নাই? আমাদের দেশেও নিরপরাধ, নিরহংকার, যারা অন্যায় করে নাই, যারা কোরআনের তাফসীর মাহফিলের জগতে 50টি বছর কোরআনের দাওয়াত পেশ করেছিল, এরকম আলেম ওলামাকেও তারা মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে জেলে ভরিয়ে, মিথ্যা মামলা সাজিয়ে, ট্রাইব্যুনাল সাজিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আমরা সেই দিন ভুলে যাইনি, আমরা সেই দিন ভুলে যাইনি যেদিন তারা এরকম করে শাপলা চত্বরে 5ই মে অসংখ্য আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, এরকম স্বৈরাচারী যারা হয়, এরকম জালেম যারা হয়, অত্যাচারী যারা হয়, তারা পদে পদে আস্তে আস্তে তাদের পতনকে ত্বরান্বিত করে, কিন্তু তারা টের পায় না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, তারা বলেছিল আমাদের কোনো পতন নাই, আমরা পতন হব না, আমরা এই দেশ থেকে পালাবো না, কিন্তু পরক্ষণে দেখা গেল তাদের পতন হয়েছে, তারাই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই নমরুদ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই নমরুদ বলেছিল, আমি প্রভু, আমি আল্লাহ, আমি এই বিশ্বজাহানের মালিক, কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা তার সেই কথাগুলিকে কোরআনে নোট করে দিয়েছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরকম কি করা যাবে না। মান আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি জীবন দানকারী, তুমি মৃত্যু দানকারী, কিন্তু আমি একটা কথা তোমার কাছে রাখতে চাই, একটা প্রশ্ন আরেকটা করতে চাই, আমার রব সম্পর্কে আরেকটা গুণ, আরেকটা ক্ষমতা তোমাকে জানাতে চাই। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আমার আল্লাহর আরেকটা গুণ হলো তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। সূর্য কোন দিক থেকে ওঠে? যারা বলেন কোন দিক দিয়ে? পূর্ব না পশ্চিম? পূর্ব দিকে। তিনি বললেন, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার মহান আল্লাহ তাআলা
যিনি আমার মহান রব, যিনি আমার প্রতিপালক, যিনি আমার সৃষ্টিকর্তা, বিধানদাতা, আইনদাতা, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি আমার প্রভু হয়ে থাকো, তুমি যদি আমার ইলাহ হয়ে থাকো, তাহলে একটু পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত করে দেখাও তো। পারবে? জোরে বলেন, পারবে? আপনারা তো কথা বলেন না। পারবে? ঘুমাইছেন নাকি? হ্যাঁ, এত রাত না, দিনের বেলায় ঘুমান? ঘুমাইয়েন না। তাহলে এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন রাখলেন, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি যদি আমার প্রভু হও, তুমি যদি আমার ইলাহ হও, তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা একটু উদিত করে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, তার মাথাটা হেড হয়ে গেল, সে লজ্জিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে তাদের মাথা হেড হয়ে যাবে, তারা লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কারণ তারা মিথ্যা দাবি করে, তারা মিথ্যা প্রভু দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরকম কি করে কাফের বেঈমানরা যুগে যুগে তারা নিজেকে বড় শক্তিশালী মনে করেছিল, যুগে যুগে মানুষদেরকে তারা নির্যাতন নিষ্পেষণ করে তাদের কাছে প্রভু দাবি করেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা জালেম হয়, যারা অত্যাচারী হয়, যারা শৈব শাসক হয়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেম, অত্যাচারী, শৈব শাসকদের কখনোই হেদায়েতের পথ দেখাই না। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের পথ তিনি দেখান না। তাদেরকে দেখান না যারা জালেম, যারা অত্যাচারী, যারা শৈব শাসক হয়, তাদেরকে কখনোই তিনি হেদায়েতের পথ দেখান না। শেষ পর্যন্ত এরকম আরেকজন ছিল, নাম তার ফেরাউন। সে শেষ সময় গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, তিনি বলেছিলেন, আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। কে বলেছিল? ফেরাউন। নাম শুনেছেন? নাম শুনেছেন? ফেরাউন। আসলে ফেরাউন কোনো নাম নয়, ফেরাউন কোনো নাম নয়। সেই সময়কার যুগে মিশরের যারা আধিপত্য বিস্তার করতো, যারা শাসকের ভূমিকায় থাকতো, তাদেরকে ফেরাউন বলা হতো। এই ফেরাউন শেষ সময় মহান আল্লাহ তাআলা তাকে যখন নাকানি চুবানি খাওয়া শুরু করেছে, তখন সে বলেছে, আমি ঈমান এনেছি। মহান আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যখন বলে ইসরাঈলের লোকদেরকে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আমার সেই সমুদ্রটাকে পার করে দিলাম, পার করে দেওয়ার পর যখন তার পিছু পিছু ফেরাউনের দলবল, ফেরাউনের গোষ্ঠীর লোকেরা যখন তাদেরকে তাড়া করছিল, আমি মহান আল্লাহ তাআলা সমুদ্রকে উদ্দেশ্য করে বলে দিলাম, সমুদ্র তুমি ফেরাউনের দলবল সহ যারা আমার মূসা আলাইহিস সালামকে তাড়া করেছে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও, নাকানি চুবানি খাওয়া শুরু করে দাও। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরকু, যখন সেই সমুদ্র ওই সময়কার যুগে মূসা আলাইহিস সালাম পার হয়ে যাওয়ার পর ফেরাউনের দলবল সহ যখন তাদেরকে গ্রাস করলো, সমুদ্র যখন রাস্তা বন্ধ করে দিল, রাস্তা বন্ধ করে দেওয়ার পর তারা নাকানি চুবানি খাওয়া শুরু করলো, তখন ফেরাউন এবার উত্তরে তার মুখ থেকে এবার বেরিয়ে আসলো। মহান আল্লাহ তাআলা সেই কোরআনে সেই বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন, আলাপ آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। الله أكبر। أرجو بلغنا الله أكبر। وعن الله تعالى বলেন, সেই সময়কার ফেরাউন সেই সমুদ্র পৃষ্ঠে যখন ডুবে হাবুডুবু খাচ্ছিল, তখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সেই সময় ফেরাউন বলেছিল, বনু ইসরাঈলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হতে পারবে?
ফেরাউন এতদিন যাবত মুসা আলাইহিস সালামের কথা শোনে নাই, দাওয়াত কবুল করে নাই। যখনই তাকে সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইয়ে পানি খাওয়ানো শুরু করেছে, তখন সে বলেছে আমি ঈমান আনলাম। বনু ইসরাইল যাদের উপর ঈমান এনেছে, যার উপর ঈমান এনেছে, আমি সেই মহান আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই কথা বললে কি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়? বলেন যায়? শেষ সময়ে যদি আপনি তওবা করেন, শেষ সময়ে যদি বলেন আমি ইমানদার, আমি মুসলিম ছিলাম, আমি অমুক দলের লোক ছিলাম, বিশ্বাস করুন এই তওবা আপনার কবুল হবে। কারণ আপনি আজীবন আপনি এর বিরোধিতা করেছেন, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছেন। মুসা আলাইহিস সালাম যে দাওয়াত পেশ করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত, সেই দাওয়াতকে আপনি অস্বীকার করেছেন। এই জন্য শেষ পর্যন্ত এসে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, বিশ্বাস করুন এই কথা বললেই আপনি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলেন তার কথার প্রেক্ষিতে ফেরাউন যখন বলল আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, এই কথা যখন তিনি বললেন, তার প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা বলেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন আলানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউনকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বললেন ফেরাউন তুমি যে ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের কথা মানো নাই, মুসা আলাইহিস সালামের দাওয়াত তুমি গ্রহণ করো নাই, আজ তুমি যে ঈমান এনেছো, আজ তুমি যে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছো, আমি অকুনতু মিনাল মুফসিদিন, আমি বলে দিতে চাই তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা বিশৃঙ্খলাকারী। বলেন ঠিক না বেঠিক? তাকে বলা হয়েছিল তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এরকম করে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, তাদের সকলের কথা আমার আল্লাহ তাআলা কোরআনে বক্তব্য পেশ করেছেন। তারা 400 বছর যাবত, নমরুদ 400 বছর যাবত ক্ষমতা দখল করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মনে করেছিল আমি মনে হয় আর এদেশ থেকে যাব না, আমি মনে হয় ক্ষমতা থেকে নিচে নামবো না, আমি মনে হয় আর ক্ষমতা থেকে নিচে নামবো না, এটা মনে করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া, মাথায় বাড়ি দিয়া, স্যান্ডেলের ডাং খেয়ে, স্যান্ডেলের মার খেয়ে শেষ পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর বিরুদ্ধে যারাই যাবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর তাওহীদ, রিসালাত, আখিরাতের বিরুদ্ধে যারাই যাবে, তারাই একদিন না একদিন এরকম করে লাঞ্ছিত, অপমানিত হয়ে তারা এদেশ থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এর প্রমাণ আমাদের দেখা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রমাণ পেয়েছেন এরকম? যারাই এরকম স্বৈরাচারী হয়েছে, যারা জালেম হয়েছে, যারা নিজেকে শক্তিশালী মনে করেছে, যারা মনে করেছিল আমরা 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, আমরা এই দেশ থেকে যাব না, বলে নাই? কি ভয় পাচ্ছেন না? আওয়ামী লীগ আরো আছে? বলেন আছে? নাই। আমি কারো নাম নিতে চাই না। আসলে এটা সব দলের হতে পারে, সব দলের হতে পারে। যাই জালিম হবে, যারা অত্যাচারী হবে, তারা এই দেশ থেকে একদিন না একদিন বিতাড়িত হবে। আল্লাহ পাক তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেবে। এজন্য সাবধান হবে। সামনের দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদেরকে বলে দিতে চাই তারা কখনো যেন জালিম না হয়, অত্যাচারী না হয়, স্বৈর শাসক না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরকম করে তারা যারা জালেম হয়, তারা মনে করে আমরা যে জুলুম করি, আমরা যে অত্যাচার করি, তারা মনে করে যে মহান আল্লাহ তাআলা মনে হয় এটা দেখে না। আল্লাহ কি দেখে না? দেখে না। মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহু আকবার। তারা মনে করে মহান আল্লাহ তাআলা মনে হয় আমাদের দেখেন না, আমরা যত জুলুম করে, অত্যাচার করি, মানুষকে অন্যায়ভাবে হামলা করি, মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝোলায় দেই, আল্লাহ মনে হয় এটা দেখে না। বল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমি অসম্ভব, আল্লাহ মোটেও তাদের সম্পর্কে গাফিল নন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা সব বিষয় জানেন। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনি কিভাবে খাচ্ছেন, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন, আপনি কোন দিকে যাচ্ছেন, সব কিছুর ব্যাপারে মহান আল্লাহ তাআলা জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরকম করে যারা জালিম হয়, যারা অত্যাচারী হয়, যারা অত্যাচারী শাসক হয়, আমার আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেন, তাদেরকে ছেড়ে দেন। আপনারা কি ঘুড়ি দেখেছেন? ঘুড়ি দেখেন নাই? ঘুড়িকে এক সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, সুতার লাটাই ছেড়ে দেওয়া হয়, আস্তে আস্তে সে অনেক আকাশে উড়ে অনেক দূরে চলে যায়। এই আকাশে যাওয়ার পর সন্ধ্যার সময় যার হাতে লাটাই থাকে সে শেষ সময় লাটাই ঘোরাতে শুরু করে। আস্তে 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 ঘুড়িটা আবার সেই মালিকের কাছে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এই যে তার সময়টা সুতা ছাড়া হয়ে গেছিল, এটা ছিল তাকে অবকাশ দেয়া। সে মনে করেছিল আকাশে উড়ে, মনে করেছিল আর আমাকে ফিরতে হবে না, আমার মালিকের কাছে হাজিরা দিতে হবে না, সে এটা মনে করেছিল। কিন্তু পরক্ষণে সন্ধ্যার সময় কি হয়েছে, তাকে আবার লাটাইয়ের কাছে মালিকের কাছে ফিরে আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাদেরকে ওই সময় পর্যন্ত অবকাশ দেন, যারা জালেম হয়, যারা অত্যাচারী হয়, যারা স্বৈর শাসক হয়, তাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য অবকাশ দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না তাদের চক্ষু স্থির হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়। চক্ষু স্থির হওয়া মানে হলো সে যখন আজরাইল তার সামনে চলে আসে, এই পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হয়। অবকাশ দেওয়ার কারণ হলো তাকে সুযোগ দেওয়া হয়। আপনাকে আমাকে আমরা আল্লাহ পাক সুযোগ দিয়েছে, অবকাশ দিয়েছে। আমরা চাইলেই হালাল কাজ করতে পারি, আমরা চাইলেই হারাম কাজ করতে পারি, আমরা চাইলেই 4 রাকাত নামাজ 2 রাকাত করতে পারি। পারি না? পারি? পারি তো? এরকম হলো অনেক লোক আছে যারা 4 রাকাত নামাজ, তাহলে এমনটি আমাদের হয়, আমাদের এই ক্ষমতাটা আছে না? আমরা চাইলেই এই মাহফিলে বিশৃঙ্খলা করতে পারি, আমরা চাইলে মাহফিল থেকে চলে যেতে পারি, আবার চাইলে মাহফিল শেষ না পর্যন্ত থাকতে পারি। পারি না? মানে আমাদের সুযোগটা দিয়েছেন, এই অবকাশটা আমাদের দিয়েছেন। এজন্য এই অবকাশ পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়, এই সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয়। তারপরে শেষ পর্যন্ত তাদেরকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হয়। মহান আল্লাহ তাআলা বলেন مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। আল্লাহু আকবার বলেন। যারা উঠতেছে তাদের কি সমস্যা? নামাজ 4:40 বাজে, দেরি আছে। যাই হোক, শোনেন, আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন। অবকাশ দেওয়ার পর তাদেরকে যেটা বলা হয়, আল্লাহ তাআলা বলেছে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি যখন ধরি তখন তারা দিক বেদিক ছুটাছুটি করে। এক পর্যায়ে তাদের জ্ঞান শূন্য হয়ে যায়। জ্ঞান শূন্য হয়ে যাওয়ার কারণে তারা গণভবনের খাওয়া ছেড়ে পালাতে বাধ্য হয়। বোঝেন নাই? বোঝেন নাই? মহান আল্লাহ তাআলা যখন তাকে ধরে তখন তার জ্ঞান শূন্য হয়ে যায়, তার দিক বিদিক ছুটাছুটি করে, কি করবে কোনো বুঝে আসে না। শেষ পর্যন্ত আমাদের দেশের একজন প্রাইম মিনিস্টার, তিনি খাওয়া বাদ দিয়ে, এত সুন্দর সুন্দর খানা বাদ দিয়ে সে আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআনের কথা, কোরআনের বক্তব্য। এই বক্তব্য আমাদের মনে রাখা উচিত। যখন আল্লাহ আমাদেরকে ধরবেন তখন আমরা দিক বিদিক ছুটাছুটি করবো। মানুষ যখন মারা যায় তখন ছুটাছুটি করে না, চারপাশে দেখাদেখি করে, তার অবস্থা খারাপ হয়ে যায়, তার জ্ঞান শূন্য হয়ে যায়, সে কিছুই বোঝে না। এটা হলো মৃত্যুর আগ পর্যন্ত। যখন তাদের পতন হয়, পতন হওয়ার আগ মুহূর্তে তারা এটা করে থাকে। যদিও তারা বলে আমাদের কোনো পতন নাই, আমরা 2041 সাল পর্যন্ত থাকবো। 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2024 রানে অল আউট হয় নাই। ক্রিকেট খেলা বোঝেন না? ক্রিকেট বোঝেন না? টার্গেট ছিল 2041, তারা বলছিল যে আমাদের টার্গেট 2041, কিন্তু শেষ পর্যন্ত
2024 রানে অল আউট, শেষ। তাহলে কি হলো? মান আল্লাহ তাআলা যেটা বলেছেন তাই সত্যি হলো, এটা সত্য হবেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, কোরআনে যা বলেছেন, কোরআনে তিনি ন্যায়পরায়ণতা দিয়ে, সত্য দিয়ে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মান আল্লাহ তাআলা এরকম জালেমদেরকে, অত্যাচারীদেরকে এরকম করে তিনি পতন ঘটিয়ে থাকেন। তারা শুধু এরকম করে পতন হন না, তারা লজ্জিত অবস্থায়, বঞ্চিত অবস্থায় তারা তাদেরকে পতন ঘটানো হয়। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে অনেক বক্তব্য পেশ করেছেন। আমি আপনাদেরকে একটি ঘটনার দিকে নিয়ে যেতে চাই। মহান আল্লাহ তাআলা সুলাইমান নবীর সময় এক ব্যক্তিকে তিনি বলতে লাগলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি একদিন বিচার নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী, আমার বাসার সামনে একটি গাছ রয়েছে, এই গাছের সামনে একটি পাখি বাসা করেছে, বাসা বেঁধেছে। প্রত্যেক দিন আমি এই পাখিটির বাসার ডিম পেড়ে পেড়ে খাই। তার আগেই সেই পাখিটি সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছিল, তাকে প্রশ্ন করা হলো, মা বোনরা যাবেন, আপনাদের জন্য 10টা কাজ আছে, যে 10টা আমল আপনারা করতে পারবেন না, এটা আমি বলবো। পুরুষরা করতে পারবে, মহিলারা করতে পারবে না, যদিও সেটা জায়েজ। আপনারা মহিলারা সেই আমলটা করতে পারবেন না, আমি আপনাদেরকে বলবো। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিচার দেওয়া হলো, লোকটিকে ডেকে আনা হলো, তাকে বলা হলো, তুমি কি পাখির বাসা থেকে প্রত্যেক দিন ডিম পেড়ে খাও? সে বলেছে হ্যাঁ। সে বলেছে, আজকে থেকে তোমাকে খবরদার বলে দিলাম, তুমি আর এই পাখির বাসায় চলো না, চললে তোমাকে কিন্তু আমি রিমান্ডে দেবো। সে দেবো, রিমান্ডে দেবো। শেষ পর্যন্ত তিনি বাড়িতে ফিরে গেলেন। আবার পরের দিন তিনি আবার পাখির বাসায় উঠে, গাছে উঠে আবার পাখির ডিম খাওয়া শুরু করলেন। আবার সেই পাখিটি এসে সুলাইমান নবীর কাছে বিচার দিলেন যে আবার সেই লোকটি আমার কাছে উঠেছে, উঠে আমার বাসা থেকে ডিম পেড়ে খেয়েছে। সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে আবার ডাকলেন, বললেন, ব্যক্তি শোনো, তুমি প্রত্যেকদিন সেই পাখির বাসায় চড়ো, গাছটা দিয়ে উঠো আর তার ডিম পেড়ে খাও। আমি তোমাকে বারণ করেছিলাম, আজকে তোমাকে বারণ করছি, তুমি যদি এরপরে কথা না শোনো তাহলে আমি তোমার বিচার করব, তোমাকে মানবে দেবো। এই কথা বলে তাকে বিদায় করে দেওয়া হলো। পরের দিন তিনি সুলাইমান নবী জিনদেরকে ডাকলেন। জিনদেরকে ডেকে তিনি বললেন, অমুক জায়গায় অমুকটা গাছ রয়েছে, এই গাছের মধ্যে একটি বাসা রয়েছে, পাখির বাসা। এই পাখির বাসায় প্রত্যেক দিন একটা লোক চড়ে সে তার পাখির বাসা থেকে পাখির ডিম পাড়ি খেয়ে ফেলায়। এই যে পাখির ডিম খেয়ে ফেলে, আপনি যখন ওই গাছে থাকবেন, সেই যখন গাছে উঠবে পাখির ডিম পাড়ার জন্য, তখন আপনি দেখবেন উঠে যখন পাখির বাসা থেকে ডিম পেড়ে নেবে, তখন আপনি তাকে গাছ থেকে ফেলায় দিয়ে তার হাড্ডি গুটি ভেঙে দিবেন। কে বলেছে এটা? সুলাইমান নবী বলল যে আপনি যখন লোকটা উঠবে তখন আপনি তাকে বাতাস দিয়া ফেলাই দিবেন। যখন ফেলাই দিবেন তখন তার হাড্ডি গুটি ভালো থাকবে। যদি উপর থেকে পড়ে হাড্ডি ভালো থাকবে? থাকবে না, তার হাড্ডি পুরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে সুলাইমান নবী যখন এই কথা বলল, সেই লোকটি উপরে চড়বে, এই সময়ে তারপরে তার হাড্ডি ভাঙলো না কি ভাঙলো, এটা কি আপনারা জানতে চান? জানতে চান না? কেউ তো বলেন না ভাই। আমি বলবো, এই সুলাইমান নবী যে কথাটি বলেছেন, জিনকে যে আদেশ করেছেন, আমি এই কথাটা বলবো তারপরে কি হয়েছে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যেহেতু মসজিদের উদ্যোগে এই মাহফিল, আপনারা অনেকে দান করেছেন আমি দেখেছি, আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করব, এই মসজিদের জন্য আসলে তিনি হাদিস বলেছেন, একটা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা রাসূলের ঘোষণা, যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য টাকা পয়সা দান করে, মসজিদ বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে বলবো এই ঘটনাটা, এই মসজিদের জন্য এমন কোন 5 জন ব্যক্তি আছেন যারা 1000 টাকা করে দান করবেন? আমি দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করতে চাই। 5 জন লোক একটু হাত দেখান ভাই। একজন, প্রথমে একজন 1000 টাকা দান করতে পারেন।
নগদ কিংবা বাকিতে, আমার সম্মানটা রাখতে পারবো কেউ? একজন মানুষ হাত তোলেন যে 1000 টাকা এই মসজিদের জন্য দিতে পারবেন। আচ্ছা আচ্ছা 500 টাকা কে দিতে পারেন? 500 আমি আর দূর থেকে এসেছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? আচ্ছা 500 টাকা। আল্লাহ তোমার এক বান্দা আমার সম্মান রক্ষার্থে আর রব্বুল আলামিন কোরআনের তাফসীর মাহফিলের সম্মানার্থে মসজিদের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। তোমার বান্দার মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও। তার পরিবার থেকে যারা কবরস্থ হয়েছেন সমস্ত কবরবাসীকে মাফ করে দাও, বলেন আমিন। আরেকজন ভাইকে 500 টাকা দান করবেন। 500 টাকা, আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন ভাই নাম লিখে নেন। আল্লাহ তোমার এক বান্দা মসজিদের কথা শুনে, আল্লাহ তোমার ঘরের কথা শুনে 500 টাকা দান করতে চেয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। তোমার বান্দার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। 500 টাকার বিনিময়ে তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সকলে বলেন আমিন। আর কোন ব্যক্তি আছে ভাই? 500। ওই যে মুরব্বী নগদ দিয়েছে এটা। ওই যে মুরব্বীর নাম কি ভাই? মুরব্বী হাত ধরে রাখি। ওই যে রফিকুল চাচা 500 টাকা দান করে আল্লাহ তোমার এক বান্দা মসজিদের কথা শুনে 500 টাকা দান করতে চেয়েছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। তোমার বান্দার মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। তারা কবরস্থ হয়েছেন সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, বলেন আমিন। আল্লাহ আমার একজন প্রিয় ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। রুহুল আমিন মেম্বার সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। আরেকজন বান্দা 50 টাকা দান করেছেন। বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের মনের বাসনা পূর্ণ করে দাও। তোমার বান্দাদের মনের বাসনা পূর্ণ করে দাও। যারা কবরস্থ হয়েছেন সমস্ত কবরবাসীকে মাফ করে দাও, বলেন আমিন। আছেন ভাই? আর 500 টাকা কি আছে? 500 তো আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই, ওই একজন ভাই, দুইজন আছেন 500 টাকা গেলে দুইজন। আল্লাহ তোমার বান্দারা আমার কথার উপরে ভিত্তি করে তোমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে 500 টাকা করে দান করছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। তোমার বান্দাদের মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। তোমার বান্দাদের পরিবার ছেড়ে দাও কবরস্থ হয়েছে। আল্লাহ সমস্ত পরিবারের সদস্যদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখিও কবরে, নূরের টুপি পরাইয়া মাওলা উঠাইও রোদ হাসরে। নদীর কুল ভাঙে কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা।